আমার নিজস্ব সম্পত্তি আমি কি করে দিব? বললেন, ভাই কোনো চিন্তা করিস না, এই ধনের এমন একটা বৈশিষ্ট্য, যত দিবি তত বাড়বে। তুই কখনো তো দিস নাই, ওই জন্য ধনের প্রভাব তুই নিজেই ভোগ করেছিস, তুই বুঝিস নাই। যত দিবি তত বাড়বে, যত দিবি তত বাড়বে, যত দিবি তত বাড়বে। তবে ভাই আরেকটা কথা, আর তুই আর আমি তো পৃথক নই, পৃথক পৃথক বটে কি? বলে না দাদা, আমরা একই। বললেন, তাহলে ওই কাজটাতে আমাকেও সঙ্গে নিবি, আমিও হেল্প করব। তো দুজনাতে যুক্তি করে, পূর্ব পরিকল্পনা করে এই কলির জীবকে ধনী করার জন্য, প্রেম সম্পত্তি প্রদানের জন্য, নাম প্রেম বিতরণের জন্য দুজনা কলিযুগের ভাগ্যাকাশে নদিয়ার পূর্বশৈলে উদয়গিরি, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করে হইলা উদয়। পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরি ধ্বনি হয়। নিতাই আর গৌর ওরা পরিকল্পনা করে এসছেন যে এই জীবে, এই যুগে, দেখুন আমাদের আচার্য বলেছেন যে রাজার ছেলে রাজাই হবে, রাজার ছেলে রাজাই হবে। অর্থাৎ কলিযুগের যত জীব সব রাজার ছেলে, এরা রাজাই হবে। কিন্তু রাজত্বকে প্রতিপালন করার জন্যে, রক্ষা করার জন্যে তাকে তরোয়াল চালানোও শিখতে হবে, বন্দুক চালানোও শিখতে হবে, আর কি বলে এখন ড্রোন না কি বলছে, সেও শিখতে হবে। আবার শুধু তাই নয়, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, ল, সংবিধানও পড়িয়ে তাকে অপরাধীর কি করে অপরাধ বিচার করবে সেই শিখতে হবে। আর তা না হলে রাজার ছেলে রাজা হবে, আর বাইরের লোক এসে থাবড়া মেরে মারতে হবে না, মারবো বললেই সে গদি থেকে সরে যাবে, মারার দরকার হবে না, এই হটাও ব্যাস। তো সেই জন্যে কলিযুগের সমস্ত জীবের প্রেম ধন তার পৈতৃক সম্পত্তি, কেননা নিতাই গৌর হলো বাবার মা।